আজকে আমরা আবশ্যিক বাক্য, পূর্বত সিদ্ধ বাক্য এবং বিশ্লেষক বাক্য বলতে কি বোঝায় সেই বিষয়ে জানব। আবশ্যিক বাক্য কাকে বলে? যে বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না তাকে আবশ্যিক বাক্য বলে। যেমন 2+2=4। পূর্বত সিদ্ধ বাক্য কাকে বলে? যে বাক্যে সত্যমূল্য আনার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় না সেই বাক্যকে পূর্বত সিদ্ধ বচন বা বাক্য বলে। যেমন আমার বাবা একজন পুরুষ, তো এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। বিশ্লেষক বাক্য কাকে বলে? যে বাক্যের উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণা পাওয়া যায় সেই বাক্যকে বিশ্লেষক বচন বা বাক্য বলে। যেমন সকল কালো জাম, এখানে কালো জাম হচ্ছে উদ্দেশ্য পদ, তাহলে এই যে উদ্দেশ্য পদটা কালো জামের মধ্যে বোঝা যাচ্ছে যে জামটা হচ্ছে কালো রঙের। তাহলে সকল কালো জাম হয় কালো। এটা হচ্ছে একটা বিশ্লেষক বাক্য। জড় বস্তুর ওজন আছে, এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে সংশ্লেষক বাক্য। পূর্বত সিদ্ধ বাক্য মাত্রই কি? পূর্বত সিদ্ধ বাক্য মাত্রই হচ্ছে আবশ্যিক বাক্য। সব লাল ফুল হয় লাল, বচনটি কোন শ্রেণীর বাক্য? দেখো সব লাল ফুল, তাহলে ফুলগুলো কি? উদ্দেশ্য পদের মধ্যে আমরা বুঝতে পারছি যে ফুলগুলো হচ্ছে লাল রঙের। তাহলে উদ্দেশ্য পদকে যখন আমরা বিশ্লেষণ করব তখন যদি বিধেয় পদ সম্বন্ধে আমাদের ধারণা জন্মায় সেটা হবে বিশ্লেষক বাক্য। আমার মা একজন মহিলা, এটি কোন শ্রেণীর? এটি হচ্ছে পূর্বত সিদ্ধ বাক্য। পূর্বত সিদ্ধ বাক্য সংশ্লেষক হতে পারে? এটি সত্য না মিথ্যা? উক্তিটি হচ্ছে সত্য। পরতসাধ্য বচন কি সংশ্লেষক হয়? উক্তিটি হচ্ছে সত্য। সংশ্লেষক বাক্য মাত্রই আপত্তিক, হ্যাঁ সত্য। আপত্তিক বচন কি? যে বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলা যায় না সেই বাক্যকে আপত্তিক বাক্য বলে। যেমন হচ্ছে আকাশ নীল। কখনো কখনো আবার আকাশ যখন কালো মেঘে ঢাকা থাকে তখন সেটা কালো রঙের দেখায়, তখন নীল বর্ণটা দেখা যায় না, সেই জন্য বলা হচ্ছে এটা নিশ্চিতভাবে সবসময় বলা যায় না। জড়বস্তুর বিস্তৃতি আছে, এটি কোন শ্রেণীর বচন? এটি হচ্ছে বিশ্লেষক বচন। আম মিষ্টি ফল, এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে সংশ্লেষক এবং পরতসাধ্য বাক্য। সংশ্লেষক বাক্য কি? যে বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন খবর দেয়, আমাদের জ্ঞান বৃদ্ধি করে, তাকে সংশ্লেষক বচন বলে। যেমন সব জড়বস্তু হয় ভারী। তাহলে এখানে হচ্ছে বিধেয় পদটা হচ্ছে উদ্দেশ্য পদ সম্পর্কে একটা নতুন জ্ঞান দিচ্ছে। গোলাপ ফুল লাল, এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে সংশ্লেষক বাক্য। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিও। আজ এখানে শেষ করছি।